আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার টপিকের নাম হলো গিয়ে রেওয়া মিলের ভুল। এখন পরীক্ষার হলে তোমার অ্যাডমিশন বলো আর তোমার এইচএসসি বলো বা ধরো এসএসসি বলো, এটা কিন্তু তিনটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আগে ধরো আমি ভিডিও বানাইছিলাম এইচএসসি আর অ্যাডমিশন, এখন এসএসসি, এইচএসসি আর অ্যাডমিশন তিনটা এখানে অন্তর্ভুক্ত আছে। ধরো রেওয়া মিল তোমরা এসএসসি থেকে করে আসতেছো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আর যারা সায়েন্স থেকে কমার্সে আসছে তারা তো নতুন করে রেওয়া মিল করবাই। তা দেখো, রেওয়া মিল জিনিসটা অঙ্ক হিসাবে আসে সৃজনশীল আকার, কিন্তু একটা এমসিকিউ আসে। রেওয়া মিল থেকে যদি স্যার পছন্দ করে যে রেওয়া মিল এই চ্যাপ্টারটা স্যার সিলেক্ট করছে, তাহলে সে একটা জায়গায় থেকে এমসিকিউ দিতে পারে। সেটা হলো গিয়ে যে রামিলের ভুল। রামিলের ভুল আমিও বুঝতাম না যখন আমি এসএসসি লাইফে ছিলাম, কিন্তু এইচএসসি তো এটা আমার পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো আজকে চেষ্টা করব তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করার। তাহলে আজকের আলোচনার বিষয় কি? রেওয়া ভুল। ঠিক আছে, এখন আমরা তো অনেকে জানি অনেকে জানি না যে রেওয়া ভুল কত প্রকার। রেওয়া ভুল দুই প্রকার। রেওয়া ভুল দুই প্রকার। কি কি একটু দেখে নিই। একটা করণিক ভুল আর একটা নীতিগত ভুল। একটা করণিক ভুল আর একটা নীতিগত ভুল। এখন তোমরা বলতে পারো জাস্ট এই দুটার জন্য আবার এত কিসের ঝামেলা? নাই, ঝামেলা আছে এখানে। ঝামেলা ছাড়া তো কোনো কিছু হয় না, জীবনে কোনো কিছু হয় না ঝামেলা ছাড়া। তা দেখো, নীতিগত ভুলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের যত সমস্যা হয় করণিক ভুলে, যে ভুলটা আমরা করি এই জন্য নাম দিচ্ছে করণিক ভুল। তাহলে দেখো, করণিক ভুল নিয়ে আমাদের যে সমস্যাটা হয়, তার আগে চলো জেনে নিই যে করণিক ভুল কত প্রকার। করণিক ভুল আমরা জানি চার প্রকার। কি কি এগুলো দেখে নিই। একটা লেখার ভুল, আরেকটা বাদ পড়ার ভুল, একটা বেদাখিলার ভুল, আর লাস্ট পরিপূরক ভুল। এগুলো কিন্তু করণিক ভুল, আর করণিক ভুলটা রেওয়া মিলের ভুল। এই চারটা মিলায় হয় কি করণিক ভুল, আর নীতিগত ভুল শুধু একটাই হয়, আর করণিক ভুল হয় চারটা। করণিক ভুলের কিন্তু আলাদা কোনো ডেফিনেশন নাই। করণিক ভুল এই চারটা নিয়ে, এই চারটার যে কোনো একটাই হলেই সেগুলো কি করণিক ভুল। এটা তোমার অ্যাডমিশন লাইফে আসবে। স্যার যদি পছন্দ করে যে রেওয়ামিল চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোনো প্রশ্ন করবো, রেওয়ামিলের ভুল থেকে তো দিবই, এএমসিকে দিয়ে দিতে পারে যে লেখার ভুল এটা কোন ধরনের ভুল। অপশনে অনেক কিছু থাকবো, তুমি করণিক ভুল দিবা। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে যে করণিক ভুল তো চার প্রকার, এখন পরিপূরক ভুল এটা কোন ধরনের ভুল, নীতিগত ভুল না করণিক ভুল? তোমরা অবশ্যই অ্যান্সার করবা কি করণিক ভুল। ঠিক আছে, তাহলে আমরা এগুলোর একটু বিস্তারিত জানি। এগুলো তো জানলাম, এগুলো একটু বিস্তারিতটা জেনে নিই। যে লেখার ভুল তোমাদের মাথায় অবশ্যই আসতেছে, প্রথমে এটা হলো করণিক ভুলের প্রথম পয়েন্ট লেখার ভুল। লেখার ভুলটা কি তোমাদের মাথায় অবশ্যই আসতেছে। লেখার ভুল মানে ধরো লিখতে ভুল করা। এক্স্যাক্টলি সেটাই, লিখতে ভুল করা। লিখতে যে ভুল হয়, এখন তো রেওয়া মিলে তো আমরা কি লিখি, একটা হিসাব লিখি, টাকা লিখি। কোন মানে কোনটার ভুল এটা লেখার ভুল? এটা হলো গিয়ে টাকা লেখার ভুল। দেখো, একটি হিসাব ডেবিট ও ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ কম লেখা বা টাকার পরিমাণ ভুল লেখা, কিন্তু যা লিখবো সমান লিখবো। কিভাবে? যেমন দেখো, বেতন হিসাব, আমি কর্মচারীকে বেতন দিলাম। হুম, তাহলে রেওয়া মিলে আমি কি লিখবো? রেওয়া মিলে বেতন লেখা ওটা আমি কিসে দিব? ডেবিটে দিব, তাই না? রেওয়া মিল বা ধরো খতিয়ান বা জাবেদায় ওখানে আমি কি দিব? এই যে বেতন হিসাবটা ডেবিটে দিব, মানে 10,000 টাকা ডেবিটেও বসবো, 10,000 টাকা ক্রেডিটেও বসবো, তাই না? 10,000 টাকা ডেবিটে বসে, 10,000 টাকা ক্রেডিটে বসে। কিন্তু এখানে দেখো, ওই যে হিসাব রক্ষক সে করছে কি, সে 10,000 টাকা না লেখা লিখছে কত? 1,000 টাকা। তা দুই পাশে তো আমার টাকার পরিমাণ সমান আছে, ডেবিটেও 1,000, ক্রেডিটেও 1,000, তাই না? তাহলে তো আমার কোনো হয় না। আমার তো ধরো রেওয়া মিল তো আমার ঠিকই আছে, দুই পাশে টাকার অঙ্ক ঠিকই আছে, আমার রেওয়া মিলটাও ঠিক আছে। এইসব ভুলের কারণে রেওয়া মিলে কোনো মানে ব্যাঘাত ঘটে না। ঠিক আছে, এই করণিক ভুল আর নীতিগত ভুলের কারণে রেওয়া মিলে কোনো ব্যাঘাত ঘটে না। লেখার ভুল আমরা কি শিখলাম? যে টাকার অঙ্ক কম লেখা, ঠিক আছে, কিন্তু দুই পাশেই কম লিখবে, এক পাশে না, কিন্তু দুই পাশেই কম লিখবে, ডেবিট ও ক্রেডিট উভয় পাশে কম লিখবে। তারপর দেখো, বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল তোমার মাথায় বসে আছে যে বাদ দিয়ে দিব, রিজেক্ট করে দিব, ক্যান্সেল করে দিব, এগুলোই তো এক্স্যাক্টলি সেটাই। দেখো, বাদ পড়ার ভুল আমরা কি জানি? যে একটা লেনদেন ডেবিট ও ক্রেডিট উভয় পাশে না লেখা। একটা লেনদেন যেমন ধরো ভাড়া হিসাব, বেতন হিসাব বা একটা যে কোনো একটা হিসাব, তুমি এটা অন্তর্ভুক্তই করলা না, ওটা তুমি হিসাব থেকে বাদ দিয়ে দিলা, তুমি রেওয়া মিল, খতিয়ান, জাবেদা সব জায়গা থেকে বাদ দিয়ে দিলা, তাহলে তো অবশ্যই তোমার যোগফল মিলে যাবো। তুমি এটা দেওই নাই, ওটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, যেমন ধরো আমি আমার রেওয়া মিলে টোটাল এই পর্যন্ত যে নামাইছে 90,000 টাকা। এখন যদি আমি 10,000 টাকা যদি লিপিবদ্ধ করি, আমার হবে 1,00,000 টাকা। রেওয়া মিলের জের দুই পাশে সমান হয়ে যাবে। কিন্তু এই 10,000 টাকা আমি ডেবিটেও দিলাম না, ক্রেডিটেও দিলাম না, আমার 90,000 যা আছে তাই দুই পাশে যোগফল সমান।
তো আমার রেমূল মিলে যাবে। হ্যাঁ, তা বাদ পড়া ভুল আমি কি মানে একটা লেনদেন সম্পূর্ণ হিসাব থেকে বাদ পড়া। তোমার এমসিকিউ আসবে যে ভাড়া হিসাব 10,000 টাকা লিপিবদ্ধ না করো, কোন ধরনের ভুল? তুমি চোখ বন্ধ করে দেখা দিবা যে এটা বাদ পড়া ভুল, বাদ পড়ে গেছে, লেখার ভুল কিন্তু না। লেখার ভুল কি টাকার অঙ্কে ভুল করা। তারপর আরেকটা ভুল আছে, সেটা দেখে নেই। সেটা হলো কি যে বেদাখিলের ভুল। লেখার ভুল আর বাদ পড়া ভুল, এই দুইটা তো ধরো আমরা একটু দেখা বা এর নাম শুনে তো একটু আইডিয়া করে নিতে পারছি যে এটা কোন ধরনের ভুল হতে পারে। বেদাখিলের ভুল এটা আবার কোন ধরনের ভুল? বেদাখিলের ভুলটা লেখার ভুলের অন্তর্ভুক্তর মধ্যে ফালানো যায়, অনেকটা লেখার ভুলের মধ্যে। কিভাবে দেখো, বেদাখিলের ভুল আমরা লেখার ভুলে কি করতাম, টাকার অঙ্কটা কম লিখতাম। যেমন ধরো ভাড়া হিসাব, আমি লিখলাম যে ভাড়া হিসাব 10,000 টাকা। 10,000 টাকা না লিখে আমি লিখলাম 1,000 টাকা। এটা তাহলে কি? টাকার অঙ্কে ভুল করা। কি এটা? টাকার অঙ্কে ভুল করা। তাহলে আমার বেদাখিলার এটা আবার কোন ধরনের ভুল? এখন ধর বেদাখিলার আমার টাকা যা আছে 10,000 টাকা, আমি তাই লিখবো। ভাড়া হিসাবের জায়গায় ধরো আমি অন্য একটা হিসাব দিয়ে দিব। ঠিক আছে, মানে হিসাবের নামে ভুল করা, হিসাবের নামটা ভুল করা। যেমন দেখো, আমার রেওয়া মিলে রহিম হিসাবে 5,000 টাকা দেওয়া আছে। রহিম আমার একটা পাওনাদার, পাওনাদার হিসাবে 5,000 টাকা দেওয়া আছে। 5,000 টাকা আমি ডেবিট ও ক্রেডিট উভয় পাশে লিপিবদ্ধ করলাম। ঠিক আছে, 5,000 টাকা আমি ডেবিট ও ক্রেডিট উভয় পাশে লিপিবদ্ধ করলাম। কিন্তু হয়েছে কি দেখো, আমি রহিমের না লেখা করিমের নামটা দিয়ে দিলাম, যেহেতু করিম নামে কোনো হিসাবই নাই। তাহলে বেদাখিলের ভুল মানে আমরা কি বুঝি, যে এটা নামের ভুল করা। আর লেখার ভুল কি করি, টাকার অঙ্কে ভুল করা। দুইটা প্যাচ বাজায় না। লেখার ভুল টাকার অঙ্কে ভুল, বেদাখিলের ভুল নাম লেখার ভুল। টাকা ঠিকই থাকবে, শুধু নামটা দেখবো, মানে নামটা ভুল লেখবো, এটাই বেদাখিলার ভুল। এখন আর একটা ভুল আছে, পরিপূরক ভুল। পরিপূরক ভুল এটা আবার কি? এটা তো আমার কোনো আইডিয়ার মধ্যে আসতেছে না। দেখো, পরিপূরক মানে কি? একটু চালায় দেওয়া, যে আমার কাছে এটা নাই, অন্য জনের এটা নিয়ে আমি চালাই দিলাম। কিভাবে? এটা ধরো আমরা অনেকে বাস্তব লাইফে করি, অনেকে করি না, ওই পর্যায়ে না যায়। দেখো আমরা করি কি, এই দেখো বিস্তারিতটা তুমি দেখো তাহলে বুঝতে পারবো। একটি হিসাবের টাকা অন্য হিসাব দিয়ে পূরণ করা। কিভাবে? দেখো, রেওয়া মিলে ভাড়া হিসাবে 10,000 টাকা দেওয়া, মানে আমার উদ্দীপক আছে রেওয়া মিলে ভাড়া হিসাব 10,000 টাকা। কিন্তু আমি এটা কি করলাম, যে এটা আমি 1,000 টাকা লিপিবদ্ধ করলাম। যদি আমার লেনদেন এতটুকুই থাকে, 10,000 টাকা লেখার কথা, আমি লিখছি 1,000 টাকা। লেখার অঙ্কে টাকার অঙ্কে ভুল করছি, জাস্ট এটা লেখার ভুল। কিন্তু পরে যে আরো লাইন থাকে, যে এখানে আরেকটা লাইন আছে, যেমন দেখো অন্যদিকে ইন্টারনেট বিল 900 টাকা। 900 টাকার পরিবর্তে আমি কত লিখলাম, 9,000 টাকা। তাহলে এই দুইটা কিন্তু একসাথে মিলে একটা ভুল। আর যদি শুধু ওই যে 10,000 টাকা 1,000 টাকা লেখলা, এটা শুধু লেখার ভুল। ঠিক আছে, দুইটা মিলে প্যাচ বাজানো যাবে না। তো দেখো পরিপূরক ভুলে আমার কি দুইটা ভুল থাকবে। কিভাবে? যেমন দেখো এখানে দেওয়া আছে রেওয়া মিল ভাড়া হিসাব 10,000 টাকা। 10,000 টাকার পরিবর্তে আমি লিখছি কত, 1,000 টাকা। মানে কি আমার 9,000 টাকা নাই, গায়েব হয়ে গেছে। এখন আমি আরেকটা কি করলাম, যে ইন্টারনেট বিল 900 টাকা, আমি ভুল কইরা 900 টাকার 9,000 টাকা বানাই দিছি। তাহলে দেখো আমার উপরে কি ছিল, 9,000 টাকা কম ছিল, মানে কম লিখছি। নিচে কি করলাম, ওই 9,000 টাকা আবার বাড়তি লিখলাম। তাহলে কি, উপরে ভুলটা নিচের মাধ্যমে সংশোধন হয়ে গেল। উপরের 9,000 টাকা নিচের 9,000 টাকার সাথে পরিপূরণ হয়ে গেল, মানে এটা দিয়ে আমি ওটারে চালাই দিলাম। ঠিক আছে, এই যে লেখা আছে একদিকে 9,000 টাকা কম, উপরের দিকে 9,000 টাকা কম লিখছি, নিচে আর একটা হিসাব দিলাম, ওখানে 9,000 টাকা বেশি লিখছি। তা 9,000 আমার মিলে গেল, 9,000 হিসাব ছিল গরমিল, ওটা মিলে গেল। এসব ভুল, এটাও কিন্তু একটা ভুল। যেমন ধরো আমি টাকার অঙ্কে ভুল করলাম, এটা দুইটা টাকার অঙ্কে ভুল করবো। লেখার বলে একটা টাকার অঙ্কে তুমি ভুল করবো, পরিপূরক ভুলে তুমি দুইটা টাকার অঙ্কে ভুল করবো। মানে এক হিসাব আরেক হিসাবটা চালাই দিবা, ওইটাই তোমার পরিপূরক ভুল। যে 1,000 10,000 টাকা লেখার কথা, 1,000 টাকা লেখছো, 9,000 টাকা নেই। পরবর্তীতে আরেকটা হিসাব দিলে, ওখানে 900 টাকা লেখার কথা, তুমি লেখছো 9,000 টাকা। ওপরে 9,000 টাকা কম লেখছো, নিচে 9,000 টাকা বেশি লেখছো। এই 9,000 এটাতে পূরণ হয়ে গেলো, এটাই পরিপূরক ভুল, বাড়তি কিছু না। তা আমাদের করণিক ভুল শেষ। করণিক ভুল কিন্তু চার প্রকারের, চারটা মিলে একটা হয় করণিক ভুল। ঠিক আছে, এটা রেওয়া মিলের একটা ভুল। দ্বিতীয় ভুল তো আরেকটা আছে। তা দ্বিতীয় ভুলটা আমরা একটু দেখে নিই। আমাদের দ্বিতীয় পর্যায়ের ভুল কি, নীতিগত ভুল। এটা মানে কি, নীতিরই পরিবর্তন করে দিব। কিভাবে? দেখো, রেওয়া মিলের তো কিছু নীতি আছেই, হিসাব বিজ্ঞানের কিছু নীতি আছে, সব কিছু নিয়ম নীতি তো আছেই। কারণ এটা কি নীতিটাই পরিবর্তন করে দিব। কিভাবে? দেখো, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয়, বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয়, তোমাদের পরীক্ষা হলে এতটুকুই থাকবে। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয়, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয়, এই দুটার থেকে একটা লাইন থাকবে। তাও যদি না থাকে, আরেকটা লাইন থাকতে পারে, যে আসবাবপত্র ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। কোন ধরনের ভুল? তোমরা চোখ বন্ধ করে দেখা দিয়ে নীতিগত ভুল। কিভাবে? দেখো, আসবাবপত্র কি একটা সম্পদ, তাই না? এটা একটা স্থায়ী সম্পদ। কারণ স্থায়ী সম্পদ, এটা কি স্থায়ী সম্পদ? অবশ্যই। তাহলে এটা আমার মূলধন জাতীয়, এটা তো মুনাফা জাতীয়টা। কারণ স্থায়ী সম্পদ আমি প্রতিদিন কিনি না। কিনি না, ব্যবসার সম্পদ বছরে একবার কিনা হয়। বা ধরো এমন সময় কিনা হলো, ওটা ধরো সারা বছর ইউজ করা যাবে, ওটা একটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে যায়।
আসবাবপত্র, এটা তো আমি রেগুলার তো আর কিনতে পারবো না, তাই না? অফিসের ব্যবহারের জন্য রেগুলার তো আমি কিনবো না, একবার কিনবো সারা বছর ব্যবহার করবো, ওটাই তো আমার স্থায়ী সম্পদ। তাহলে দেখো আমি আসবাবপত্র কিনছি, আসবাবপত্রের জাবেদারা কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি কি করলাম, টাকা আমি ঠিকই বসাইলাম, কিন্তু আমার আসবাবপত্র এটা কি, একটা সম্পদ হিসাব, মূলধন জাতীয় ব্যয়। আমি ওটা না দিয়ে আসবাবপত্রের জায়গায় আমি কি দিছি, পণ্য ক্রয় হিসাব, ক্রয় হিসাব দিছি। ক্রয়টা কি, এটা কি মুনাফা জাতীয় ব্যয়। আমার ক্রয়টা কি, এটা মুনাফা জাতীয় ব্যয়। আমার দেওয়ার কথা ছিল কি মূলধন জাতীয় ব্যয়, আসবাবপত্র দেওয়ার কথা ছিল, আমি দিছি কি ক্রয় হিসাব, মুনাফা জাতীয় ব্যয় দিয়ে দিছি। তাহলে কি এটা নীতিগত ভুল হয়ে গেছে, কারণ নীতির পরিবর্তন করেছে, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয়। অন্যদিকে দেখো আমি একটা পণ্য ক্রয় করছি, যেটা আমি রেগুলারই ক্রয় করি ব্যবসা কাজের জন্য, আবার পরে এটা বিক্রয় করে দিই, এটা আমার কি পণ্যের মধ্যে পড়ে যায়। তাহলে ধরো আমি যে পণ্য ক্রয় করছি, হ্যাঁ, আমি কি লিখবো, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু পণ্য ক্রয়ের জায়গায় আমি লিখলাম যন্ত্রপাতি, মানে কি আমার মুনাফা জাতীয় লেখার কথা ছিল, আমি লিখছি মূলধন জাতীয়। যন্ত্রপাতি তো মূলধন জাতীয় একটা স্থায়ী সম্পদ, ওটা আমি মূলধন জাতীয় হিসেবে লিপিবদ্ধ করছি। তাহলে কি হয়েছে, আমার মুনাফা জাতীয় ব্যয় লেখার কথা লিখছি মূলধন জাতীয় ব্যয়, আবার অন্যদিকে মূলধন জাতীয় ব্যয় লেখার কথা লিখছি মুনাফা জাতীয় ব্যয়। এই ধরনের ভুল হইলেই তোমার কি নীতিগত বলে যে লেখা আছে, যেমন আসবাবপত্র ক্রয়কে মাল ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা, আসবাবপত্র স্থায়ী সম্পদ, ওটা ধরো আমি মূলধন জাতীয় ব্যয়, আমি লিখছি মুনাফা জাতীয় ব্যয়, ডেবিট করছি, আমার ওটাই ভুল হয়েছে। কিন্তু এই ভুলের কারণে রেয়ামিল মিলে যাবে, আমার তো টাকার অঙ্কের তো আছে, রেয়ামিল তো টাকা দেখে, রেয়ামিল তার হিসাব দেখে না কার নামে কি হিসাব লিখছে, তাই না? তা দেখো রেয়ামিলের ভুল এ কটাই। তা তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে রেয়ামিলের যদি এসব ভুল করলে যদি মিলা যায়, করণিক ভুল 4 প্রকার, করণিক ভুল 4টা নিয়ে, লেখার ভুল, বেদাখেলের ভুল, নীতিগত ভুল, সরি লেখার ভুল, বাদ পড়া ভুল, পরিপূরক ভুল, বেদাখেলের ভুল, এই 4টা নিয়ে কি আমার করণিক ভুল, আর নীতিগত ভুল একটা। হ্যাঁ, তা এইসব ভুল করার পরও আমার রেয়ামিল মিলা যাইতেছে, কারণ ধরো লেখার ভুলে টাকার অঙ্ক কম লিখছে, দুই পাশে কম লিখছে, রেয়ামিল মিলে যাবে। বেদাখেলের ভুল, টাকা লিখছে, নামটা ভুল লিখছে, রেয়ামিল মিলে যাবে। পরিপূরক ভুল, এক জায়গায় কম লেখছে আর এক জায়গায় বেশি লেখছে, মিলে যাবে। আর কি আছে, বাদ পড়া ভুল, সম্পূর্ণ হিসাব থেকে বাদ পড়ছে, ডেবিটও লেখা না ক্রেডিটও লেখা না। নীতিগত ভুল, টাকার অঙ্কে ভুল আছে, ওই যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় বানাই দিচ্ছে। তো এইসব ভুল হইলে যদি আমার রেমিল মিলে যায়, তাহলে আমার কোন ভুল হইলে রেমিল মিলে না, চলো এখানে দেখো। এইসব ভুলের কারণে আমরা যে এতক্ষণ যে ভুল করলাম, এইসব ভুলের কারণে রেমিল মিলে যাবে। কোন ভুলের কারণে রেমিলটা মিলবে না, দেখো আমার একটা হিসাব 10,000 টাকা দেওয়া আছে, যে কোনো একটা ব্যয় হিসাব, হ্যাঁ আমার 10,000 টাকা দেওয়া আছে, কিন্তু আমি ডেবিটে লিখলাম 10,000 টাকা, ক্রেডিটে লিখলাম 1,000 টাকা। হওয়ার কথা ছিল 10-10, ডেবিটও 10 ক্রেডিটও 10, আমি লিখলাম ডেবিটে 10 ক্রেডিটে 1,000, রেমিল তো মিলবে না ভাই, এটা তো যোগ বিয়োগের ভুল হয়ে গেল। টাকার অঙ্কে মানে এটা যোগ বিয়োগের ভুল হয়েছে। কিভাবে, ডেবিটে লিখছি বেশি, ক্রেডিট লিখছি কম, এই কম বেশি কারণে এটা আমার গাণিতিক ভুল, যোগ বিয়োগের ভুল, তুমি যে নামের ভুল কো, এইসব ভুলের কারণে কি রেমিল মিলে না। অন্যান্য ভুলে যে টাকার অঙ্ক তো ঠিকই আছে, হয় হিসাব থেকে বাদ পড়ছে, নাহলে কম লেখছে কিন্তু দুই সাইডে কম লেখছে, এভাবেই তো হয়তো বা নাম পরিবর্তন করে দিছে, টাকার অঙ্কে ভুল আছে কিন্তু দুই পাশেই ভুল করছে, কিন্তু এটা এক পাশে ভুল করছে, তাহলে তো রেমেল আমার জীবনও মিলবো না। আমার আর কত 10,000 টাকা, আমি এক সাইডে 10,000 লিখছি, আর এক সাইডে লিখলাম 15,000 বা 1,000 টাকা, রেমেল কেমনে মিলবো, এটা জীবনও মিলবো না। তাই আমি এতক্ষণ যে এসব ভুল করলাম, করণিক ভুল আর নীতিগত ভুল, এইসব ভুলের কারণে আমার রেমিল মিলে যাবে। রেমিল কোন কারণে মিলবে না, এই যে যোগ বিয়োগের ভুল আর কি গাণিতিক ভুল, তো এইসব ভুল হলে আমার রেমিল মিলবে না, আশা করি বুঝতে পারছো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আর সাবস্ক্রাইবের করার কথা এটা তোমাদের উপর ডিপেন্ড করে, এটা তো আমি যত চিল্লাচিল্লি করি এটা তোমাদের ব্যাপার। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, আমার ভিডিও যদি তোমার দরকার, আমার যেসব টপিক নিয়ে আলোচনা করি এসব টপিক যদি তোমার আরও লাগে, তুমি নিজে থেকে সাবস্ক্রাইব করো, আমার বলতে হবে না তোমার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আসবো নতুন আরেকটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।